এর আগের এপিসোডে 12 নম্বর চ্যাপ্টার শেষ করে আজকে এই এপিসোড থেকে আজকে আমরা 13 নম্বর চ্যাপ্টারে ঢুকছি এবং এই 13 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ। এবং এই চ্যাপ্টারের আজকে আমরা প্রথম দুটো অর্থাৎ শ্লোক নাম্বার 1 এবং 2 এই দুটো নিয়ে আলোচনা করব এবং আমরা বোঝার চেষ্টা করব যে আধ্যাত্মিক জ্ঞানের প্রধান বা মূল উৎস আমি এই এপিসোডটাকে কেন বলছি, অর্থাৎ এই 13 নম্বর চ্যাপ্টারে এই দুটো শ্লোকের মধ্যে কি এমন রয়েছে যেটাকে আমি বলতে চাইছি যে, বা এরকমভাবে ব্যাখ্যা করা হচ্ছে বিষয়টাকে এখানে এই ভিডিওর মধ্যে, যে আধ্যাত্মিক জ্ঞানের প্রধান বা মূল উৎস। আজকে সেটা আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে দিই, এই যে এই এপিসোডটা বাস্তব জীবনে গীতার, এই এপিসোডটা এর আগে যেমন 3টে এপিসোড ফ্রি করা হয়েছিল, এপিসোড নাম্বার 5, 25, 44, ঠিক তেমনই আজকের এই এপিসোডটা এপিসোড নাম্বার 74ও সর্বসাধারণের জন্য সবার জন্য ফ্রি করে দেওয়া হচ্ছে। এর আগে আমি বলেছিলাম আমার কাছে প্রচুর রিকোয়েস্ট আসতে থাকে, তো এত রিকোয়েস্ট আমার পক্ষে ফেলা সম্ভব নয়, যার জন্য আমি মাঝে মাঝে 2-1টা এপিসোড ফ্রি করে দিই এবং সেই সমস্ত এপিসোডসগুলো ফ্রি করি যেগুলো সবার দেখা প্রয়োজন, জানা প্রয়োজন। তো আজকের এই এপিসোডটাও কিন্তু অত্যন্ত বেশি প্রয়োজন সবার জন্য, যার জন্য এই এপিসোডটাও কিন্তু ফ্রি করা হলো। তো এবার আমরা এই বাস্তব জীবনে গীতার এপিসোডসগুলোতে কোনোদিনই কিন্তু আমার জেনারেল ভিডিওগুলোতে যেমন একটা প্রিভিউ দেখতে পাওয়া যায়, আজকেও দেখা যাচ্ছে না। কেন? সেটা এর আগের যে 3টে এপিসোড ফ্রি করেছিলাম সেখানে 2-1টা এপিসোডের মধ্যে ব্যাখ্যা করা হয়েছিল। আজকাল নতুন করে আমি ব্যাখ্যা করছি না, অকারণে ভিডিওটা লেন্দি হবে। তো আমরা যথারীতি যেরকমভাবে বুঝি বাস্তব জীবনে গীতার এপিসোডসগুলো যেরকমভাবে চলতে থাকে ঠিক সেরকমভাবেই চলবে। তো যে দুটো শ্লোকের নাম বললাম 13 নম্বর অধ্যায় প্রথম দুটো শ্লোক, সেই শ্লোক দুটোকে আমরা একবার দেখে নিই, তার যে আক্ষরিক ট্রান্সলেশন অর্থ সেটা একবার আমরা দেখে নিই এবং তারপরে আসছি তার বাস্তব জীবনের ব্যাখ্যা নিয়ে। শ্রী ভগবান উবাচ ইদম শরীরম কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে এতজ্জো ব্যক্তিত্বম প্রাহুঃ ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদাহ। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, হে কন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানম যতজ্জ জ্ঞানম মতম মম। অর্থাৎ হে ভারত, আমাকে এই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানই আমার মতে প্রকৃত জ্ঞান। তাহলে আমরা এই দুটো শ্লোক থেকে বুঝতে পারলাম যে শ্রীকৃষ্ণ এখানে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে বলছেন এবং শ্রীকৃষ্ণ বলছেন ক্ষেত্র বলতে শরীর, এবং যিনি এই শরীর সম্পর্কে জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। সঙ্গে 2 নম্বর শ্লোকে এটাও বলছেন যে আমি সর্বক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ শ্রীকৃষ্ণ সমস্ত শরীর সম্পর্কে জানেন, এবং সঙ্গে এটাও বলছেন যে এই যে জ্ঞান অর্থাৎ শরীর সম্পর্কে যে জ্ঞান, আমার মতে এইটাই প্রকৃত জ্ঞান। এই জন্যই বলা হয়েছে এটা যে এই এপিসোডটাকে যে আধ্যাত্মিক জ্ঞানের মূল বা প্রধান উৎস। এবার এখানে শরীর বলতে কি আমরা শুধু আমাদের এই শরীরটাকে বুঝি, এই যে আমার একটা শরীর, আপনাদের শরীর, বাকি মানুষদের শরীর বা অন্যান্য প্রাণীদের শরীর, এখানে কি শ্রীকৃষ্ণ এই শরীর সম্বন্ধে বলছেন? না। যদি শরীর সম্বন্ধে আমরা ভাবি, মানে শরীর সম্বন্ধে বলা হচ্ছে এরকম যদি আমরা ভাবি, তাহলে ভুল হয়ে যাচ্ছে। কৃষ্ণ এখানে শরীর বলতে প্রকৃতি বোঝাচ্ছেন। এবার অনেকেরই প্রশ্ন হতে পারে, মশাই আপনি যা খুশি তাই বলে দিলেই হলো নাকি? শ্রীকৃষ্ণ বলছেন শরীর আর আপনি বলে দিলেন প্রকৃতি। কি বললাম? এই চ্যাপ্টারটার নাম পুরুষ প্রকৃতি বিবেক যোগ। পুরুষ অর্থাৎ ব্রহ্ম, প্রকৃতি অর্থাৎ শরীর, এবং বিবেক অর্থাৎ চেতনা। যার জন্য এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যেই এরপরে যে শ্লোকগুলো এই চ্যাপ্টারের মধ্যে যেগুলো রয়েছে সেখানে আমরা এই বিষয় সম্বন্ধে আরো বিস্তারিতভাবে জানবো, বাট আজকে একটা ওভারঅল জ্ঞান আমরা পেতে চলেছি। তো আমরা কি বুঝলাম? ক্ষেত্র বলতে শরীর অর্থাৎ প্রকৃতিকে বোঝানো হচ্ছে। তো বলছেন শ্রীকৃষ্ণ, এই প্রকৃতিকে যিনি জানেন তিনি ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ তাকেই পুরুষ বলা যেতে পারে, অর্থাৎ ব্রহ্মের অংশ। এবং তারপরে বিবেক নিয়ে পরবর্তী শ্লোকগুলোতে আমরা জানতে পারবো, সেটা প্রথম দুটো শ্লোকের মধ্যে নেই, পরবর্তী শ্লোকগুলোতে রয়েছে। বাট আজকে এই দুটো শ্লোক নিয়ে আমরা আলোচনা করি। তো ব্যাপার হচ্ছে যে ব্যক্তি প্রকৃতি সম্পর্কে জানেন, শরীর সম্পর্কেও জানেন, কারণ শরীর তো প্রকৃতিরই অংশ, তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। এবং এই যে জ্ঞান, এই জ্ঞানটাই হচ্ছে প্রকৃত জ্ঞান, এইটাই মূল আধ্যাত্মিক জ্ঞান। কারণ এই প্রকৃতি পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, আর আমাদের শরীরও সেই পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, অন্য কোনো পঞ্চতত্ত্ব নয়।
তো প্রকৃতি যে পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, সেই প্রকৃতিরই অংশ হচ্ছে আমাদের শরীর। এবার যে ব্যক্তি নিজের শরীরকে তার থেকে আলাদা ভাবে এবং জানে, বোঝে, উপলব্ধি করে, তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। এবার এই বিষয়টা কিভাবে ঘটছে সেটা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এর পরবর্তীকালে আরো বেশ কিছু উদাহরণ আসবে, আজকে তো প্রচুর উদাহরণ থাকবে। তো একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এর আগের দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আলোচনা করা হয়েছিল, আমার জেনারেল ক্যাটাগরি ভিডিও, যে কেউ গিয়ে দেখতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ডের লিঙ্কটা দেখা যাচ্ছে। সেখানে বলা, আমি আলোচনা করেছিলাম যে ছেলেদের থেকে মেয়েদের মানসিক রোগ কেন বেশি হয়, কেন হয় সেটা দীর্ঘ আলোচনা করা হয়েছে, প্রমাণিত করা হয়েছে। তো আমারই এক মহিলা বান্ধবী, যিনি আমার মাঝে মাঝে ভিডিও দেখেন, তো ওনার বক্তব্য, যেহেতু আমার সঙ্গে পার্সোনালি পরিচিত, তো তারপরে যথারীতি ভিডিওটা আপলোড করার পর উনি ভিডিওটা দেখেছেন এবং তারপরে আমার কাছে ফোন এসছে এবং তার অনেক কিছু বলার পর মূল বক্তব্য হচ্ছে এইটাই যে মেয়েরা, আমরা, উনি তো একজন মহিলা, তো আমরা যে কেন এত আবেগী হয় ভগবান জানে। ভগবান জানে না, তাকেই জানতে হবে। এক্সাম্পল এটা, তাকেই জানতে হবে। অর্থাৎ মানুষের এই যে আবেগ, অনুভূতি, মনে হওয়া, খারাপ লাগা, দুঃখ লাগা, তার আনন্দ হচ্ছে, তার খারাপ লাগছে, তার রাগ হচ্ছে, তার দুঃখ হচ্ছে, তার কষ্ট হচ্ছে, তার ব্যথা হচ্ছে, তার যন্ত্রণা হচ্ছে, তার কান্না পাচ্ছে, তার হাসি পাচ্ছে, মানুষ ভাবে এগুলো তার পাচ্ছে না, তার শরীরের পাচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এইগুলো তার শরীরের ঘটছে, তার নয় কিন্তু। কারণ সে তো ব্রহ্মের অংশ, সে জানে না, সে ক্ষেত্রজ্ঞ নয়, তাই সে ক্ষেত্রকেই নিজের অস্তিত্ব বলে মনে করছে। অর্থাৎ সে যে ব্রহ্মের অংশ সেটা সে জানে না, জানতেও চায় না, এই ধরনের মানুষরা, কারেক্ট। তো তারা কি ভাবছে, তাদের শরীরের যে অনুভূতিগুলো হচ্ছে, এই অনুভূতিগুলো কিভাবে হয়? খারাপ লাগা, দুঃখ লাগা, আনন্দ হওয়া, কান্না পাওয়া, হাসি পাওয়া, ভালো লাগা, খারাপ লাগা, সুখ অনুভূত হওয়া, দুঃখ অনুভূত, এগুলো কিভাবে হয়? এগুলো আমাদের ইন্দ্রিয় দিয়ে হয়। এবং ইন্দ্রিয় দিয়ে আমরা যে সমস্ত জিনিসগুলো অ্যাক্সেস করছি প্রকৃতি থেকে, সেই ডেটাগুলোকে অ্যাক্সেস করছি, সেই ডেটাগুলো এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে, বলতে পারেন এই 5টা ইন্দ্রিয় হচ্ছে আমাদের ইউএসবি পোর্ট, যেমন ল্যাপটপে বা কম্পিউটার ইউএসবি পোর্ট থাকে, ডেটা যায় বা ডেটা আসে, ঠিক সেরকম টাইপের। তো এই ডেটাগুলো আসছে আমাদের ভেতরের মধ্যে আসছে, আমাদের শরীরের মধ্যে আসছে এবং মনের মধ্যে সেগুলো স্টোর হচ্ছে এবং সেখানে আমাদের রয়েছে বৃত্তি, টেন্ডেন্সি। তো সেই ডেটা, বাইরের ডেটা এবং ভেতরের টেন্ডেন্সি মিলিয়ে একটা জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। সেটাকে কখনো আমরা বলছি আনন্দ, কখনো বলছি দুঃখ, কখনো বলছি রাগ, কখনো বলছি হাসি, কখনো বলছি কান্না। তো এটা কার হচ্ছে? তার তো নয়, তার শরীরের হচ্ছে। এবার সে তার শরীরকেই নিজে আসল অস্তিত্ব বলে মনে করছে। কেন? কারণ সেই ব্যক্তি বা সেই সমস্ত ব্যক্তিরা ক্ষেত্রজ্ঞ নয়, অর্থাৎ ক্ষেত্র সম্পর্কে তাদের জ্ঞান নেই। যেটাকে শ্রীকৃষ্ণ এখানে বলছেন সেটাই আসল প্রকৃত জ্ঞান। অর্থাৎ মানুষের যেটা মনে হচ্ছে, বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। অর্থাৎ মানুষের যেটা মনে হচ্ছে, মানুষ ভাবে সেটাই সত্যি। না, সেটা সত্যি নয়। সবসময় যে সেটা সত্যি হবে তার কোনো মানে নেই। ইনফ্যাক্ট অধিকাংশ ক্ষেত্রে সেটা সত্যি হয় না। মন থেকে আবেগ সৃষ্টি হয়, অনুভূতি সৃষ্টি হয়। তো এই আবেগ আর অনুভূতিকেই মানুষ বেশি প্রাধান্য দেয়, কারণ তার মনে হচ্ছে। তারও যে উপরে কনসিয়াসনেস রয়েছে, চেতনা রয়েছে, সেই পর্যন্ত তো মানুষের যাওয়ার ইচ্ছাই নেই। মানুষ যে যাওয়ার সুযোগ পায় না তা নয়, পায়, কিন্তু মানুষ তাকে ভয় পায়, বলে একাকিত্ব। মানুষ তাকে বলে একাকিত্ব। আমার কাছে প্রশ্ন আছে প্রচুর, যে একাকিত্ব থেকে আমি কি করে বেরিয়ে আসতে পারি, একাকিত্বকে আমি কি করে সামলাবো। আমার বলতে বারবার ইচ্ছা করে যে আপনি যদি একা থাকার সুযোগ পাচ্ছেন, এটা আপনার উপরওয়ালার আশীর্বাদ। এটা উপরওয়ালার আশীর্বাদ। এটাকে এরকম ভাবে হেলাই হারিয়ে দেবেন না। কখনো বন্ধুদের সঙ্গে গল্পগুজব করে, কখনো ফোনে কোনো ভিডিও বা গান কিছু একটা শুনে, বা আজকাল এই রিলস ভিডিও, জোকস ভিডিও সমস্ত দেখে, বা বন্ধু বান্ধবদের সঙ্গে গল্পগুজব করে, আড্ডা ফাড্ডা মেরে, পার্টি ফাটি করে, হই হুল্লোড় করে, মস্তি করে কাটিয়ে দিচ্ছে। অর্থাৎ নিজেকে জানার যে সুযোগটা সে পেল, সেই সুযোগটাকে সে হেলাই হারিয়ে দিল। এই প্রকৃতিরই মধ্যে থেকে, এই প্রকৃতিরই আবর্জনার মধ্যে থেকে সেই সুযোগটাকে সে হারিয়ে দিল। এবার আমার কাছে প্রশ্ন আসছে, আমি একাকিত্ব কি করে কাটাবো? আমি একাকিত্বকে ভয় পাই। কোন নজরে আপনি দেখেন? একাকিত্বকে দুরকম নজরে দেখা যায়। একটা নজর হচ্ছে এইটা, যে আমি তো একা হয়ে গেলাম, এবার আমি কি করব, হে ভগবান আমার তো কেউ নেই, এবার আমি কি করব।
এটা হচ্ছে একটা নজর। আর একটা নজর কি, মানে আর একটা দৃষ্টিকোণ কি, চাচ্ছালা আমি সম্পূর্ণ একা, এবার আমি যা খুশি তাই করবো। একটা হচ্ছে কি, আমি তো একা, এবার আমি কি করবো, মাথা ঠুকি। আর একটা হচ্ছে চাচ্ছালা আমি সম্পূর্ণ একা, এবার আমি যা খুশি তাই করবো। রাইট? তো একাকিত্বকে এরকম ভাবে হ্যান্ডেল করতে হয়। এই জ্ঞানগুলো যে ব্যক্তিদের মধ্যে রয়েছে, কৃষ্ণ তো তাদেরকেই বলছেন ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ তারা বোঝে যে তার যে অনুভূতিগুলো হচ্ছে, সেই অনুভূতিগুলো তার শরীরের অংশ, তার নয়, কারণ সে তো ক্ষেত্রজ্ঞ। যার জন্য আজকাল ধর্ম বলতে মানুষ তাদের মনে হওয়া থেকে যে সমস্ত লোক ধর্ম সৃষ্টি হয়েছে, সেটাকেই মানুষ আসল আধ্যাত্মিকতা মনে করে। মানুষের মনে হওয়া থেকে যে সমস্ত লোক ধর্মগুলো প্রচলিত, সেই সমস্ত লোক ধর্মগুলোকেই মানুষ আধ্যাত্মিকতা মনে করে। আদৌ এইগুলো আধ্যাত্মিকতা নয়, এইগুলো তো অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং কর্মকাণ্ড। ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে, আজকাল সোশ্যাল মিডিয়াতে এই ছবিটা প্রচন্ড ভাইরাল, চারিদিকে দেখা যাচ্ছে। তো কি মনে হচ্ছে, এইগুলো কি আধ্যাত্মিকতা আদৌ? এর কোথাও কি উল্লেখ উপনিষদে রয়েছে, গীতাতে রয়েছে? নেই। কিন্তু হ্যাঁ, কোন একটা লোক ধর্ম, লোকাল কোন একটা লোক ধর্মের মধ্যে আপনি এটা পাবেন, হয়তো সেটা 100, 150, 200, 400 বছর ধরে চলে আসছে, চলতেই পারে। কিন্তু তার স্থান গীতাতে নেই, তার স্থান উপনিষদে নেই। সেই জন্য এগুলোকে বলা হয় অপধর্ম বা অন্ধবিশ্বাস বা কুসংস্কার বা লোক ধর্ম। আসল যেখানে জ্ঞানের স্রোত, যেখানে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে আমরা জানতে পারছি ভগবদ গীতা, সেখানে আমাদের পাত্তা নেই। এমনকি এমন প্রচুর মানুষকে আমি দেখেছি যারা ভগবদ গীতা পড়ে পর্যন্ত, যেরকম ভাবে বলেছিলাম আমি এর আগে বহুবার বলেছি বিভিন্ন ভিডিওতে, মানে বোঝা তাদের নাম নেই, মানে ট্রান্সলেশনটাও পড়ে না। এই যে এরকম ভাবে বাস্তব জীবন আমি যে ব্যাখ্যা করছি, সেই ব্যাখ্যাগুলো তো নামগন্ধ পর্যন্ত নেই, শুধুমাত্র উচ্চারণ করে দিল। সেই সমস্ত গীতা পাঠীদেরকে আমি এরকম টাইপের লোক ধর্ম মানতে দেখি। আপনারাও দেখবেন প্রচুর রয়েছে, প্রচুর। বেরিয়ে আসুন এই সমস্ত জায়গা থেকে। যদি আপনি ক্ষেত্রজ্ঞ হতে চান, অর্থাৎ আসল যোগী হতে চান, এবং এটাই আসল জীবন। আসল জীবন মানেই এটাই মডার্নিজম, এটাই মডার্ন জীবন, এটাই বর্তমান। মডার্ন মানে কি, যে বর্তমানে উন্নত। মডার্ন মানে তো এরকম টাইপের নয়, মুখে চোখে রং করে দিলাম, চুলে রং করে দিলাম, 2-4টে গয়নাগাটি পরে নিলাম, দামি দামি 2-4টে ঘড়ি, মাথায় টুপি, বেল্ট, দামি দামি জামা কাপড় পরে নিলাম, স্টাইল মেরে এমনি করে চলে গেলাম। এটাকে মডার্নিজম বলে না, এটাকে গাধাইজম বলে। মডার্নিজম কে, আসল কোনটা? আসল মডার্নিজম কাকে বলা হয়? যে ব্যক্তি বর্তমানে উন্নত, যে ব্যক্তির কাছে এই সমস্ত জ্ঞানগুলো রয়েছে, যে তার দুঃখ হচ্ছে না তার শরীরের দুঃখ হচ্ছে, তার আনন্দ হচ্ছে না তার শরীরের আনন্দ হচ্ছে, তার রাগ বা তার ক্ষোভ হচ্ছে না তার শরীরের রাগ বা ক্ষোভ হচ্ছে, সেই ব্যক্তি তো আসল ক্ষেত্রজ্ঞ এবং সেই ব্যক্তি তো আসল মডার্ন ব্যক্তি। কিন্তু আমরা ধর্ম বলতে কি বুঝি? তিলক কাটা, মালা পরা, বিভিন্ন রকম কর্মকাণ্ড, ঢাকঢোল বাজানো, হাত তুলে নাচা, যজ্ঞের নামে এয়ার পলিউশন করা। এইগুলো কি আধ্যাত্মিকতা মনে হচ্ছে? কৃষ্ণ কি অর্জুনকে সেগুলো বলছেন এখানে? বলছেন না। কবে শিখবো আমরা এইগুলো? এই যে আমরা এখানে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ নিয়ে আলোচনা করছি, অর্থাৎ পুরুষ এবং প্রকৃতিকে নিয়ে আলোচনা করছি, তো সেখানে গ্লোবাল ওয়ার্মিং এর কথা যদি না তুলি তাহলে অন্যায় হয়ে যাবে। গ্লোবাল ওয়ার্মিং, আমরা কি জানি যে গ্লোবাল ওয়ার্মিং এর একটা মূল গ্যাস, মানে গ্রিন হাউস গ্যাস যেটা প্রচন্ড পরিমাণে দায়ী, সেটা হচ্ছে মিথেন গ্যাস। এই মিথেন গ্যাসের জন্যই দিনকে দিন গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে। এবং আমরা কি জানি যে মিথেন গ্যাসের উৎস তো বেশ কিছু রয়েছে, বাট মূল উৎস, আসল উৎস বা আসল উৎসের মধ্যে অন্যতম প্রধান উৎস কোনটা? এই যে সমস্ত গবাদি পশুগুলোর মাংস আমরা খাই, সেইটা। এবার প্রশ্ন উঠতেই পারে যে কিভাবে 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 মাংস খাওয়া থেকে মিথেন গ্যাস উঠছে কিভাবে? আমরা তো মাংস দিব্যি খাচ্ছি, তার থেকে তো કોઈ মিথেন গ্যাস কিছু দেখতে পাই না। মিথেন গ্যাস কিছু দেখতে পাওয়া যায় নাকি? মিথেন গ্যাস সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। এই যে গবাদি পশুগুলো, এই গবাদি পশুগুলো যেরকম ভাবে খাদ্য হজম করে, সেটাকে বলে এন্টারিক ফার্মেন্টেশন, রাইট? তো এই এন্টারিক ফার্মেন্টেশনের ফলে তাদের পরিপাকতন্ত্রে যে গ্যাস উৎপন্ন হয় সেটাকে বলে মিথেন গ্যাস। এবং তারা যখন খাবার খাওয়ার পর ঢেকুর তোলে, সেই ঢেকুরের মাধ্যমে সেই মিথেন গ্যাস বেরোয়। এবার এই যে এত পরিমাণে গবাদি পশু, এরা কি ইচ্ছা করে জন্মাচ্ছে? না, এদেরকে জন্ম দিচ্ছে মানুষ, কারণ মানুষের মাংস খাওয়ার লোভ। আমাকে অনেকেই বোকার মতো প্রশ্ন করে যে এই এত গরু, ছাগল, হাঁস, মুরগি এসব যদি আমরা না খাই, তাহলে তো এরা পৃথিবীতে চারিদিকে ছড়িয়ে যাবে, গিজগিজ গিজগিজ করে, আমরা মানুষের থাকার জায়গায় থাকবে না। আচ্ছা, ওই যে সমস্ত অন্যান্য পশু পাখি যেগুলো মানুষ খায় না, জঙ্গলে যে সমস্ত থাকে, যেমন বাঘ, সিংহ, শিয়াল,
গন্ডার, কই এগুলো তো কিলবিল কিলবিল করে বেড়ে উঠছে না? মানুষ এগুলোকে চাষ করে, এই সমস্ত গবাদি পশুগুলোকে মানুষ চাষ করে খাওয়ার জন্য, যার জন্য এদের পরিমাণ দিনকে দিন বেড়েই যাচ্ছে মানুষের লোভের জন্য। এবার এদের পরিমাণ যেহেতু এত পরিমাণে বেড়ে যাচ্ছে, সেই জন্য মিথেন গ্যাসও প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, গ্রিন হাউস গ্যাস, যেটা গ্লোবাল ওয়ার্মিং এর মূল অন্যতম একটা প্রধান গ্যাস। এবার অনেক মানুষের মধ্যে কিছু বোকা মানুষ তো রয়েছে, মাথাতে ঘটে তো নেই কিছুই, তাদের মাথা থেকে এরকম টাইপের একটা উদ্ভট প্রশ্ন বেরিয়ে আসবে, কোথায় গ্লোবাল ওয়ার্মিং, এখন তো শীতকাল, আর এই বছরে তো রেকর্ড শীত পড়েছে। গ্লোবাল ওয়ার্মিং মানে কি গরম বেড়ে যাওয়া, শুধুমাত্র গরম অনুভূত হওয়া? না, একদমই না। অতিবৃষ্টি বা অতি শীতও গ্লোবাল ওয়ার্মিং এর একটা অংশ। তো এই যে অতি শীত যেটা বলবেন, এবার যে সমস্ত ব্যক্তিরা, যাদের বললাম ঘটে নেই কিছুই, এবার তো অতিরিক্ত শীত পড়েছে, রেকর্ড শীত পড়েছে। এই অতি শীত, এই কিছুদিন আগে বর্ষাকাল গেল, অতিবৃষ্টি, কলকাতায় তো এইবারে এক গলা জল হয়ে গেছিল, কোথাও কোথাও তো মাথার উপরে জল, অতিবৃষ্টি। এই অতিবৃষ্টি, অতি শীত, গ্রীষ্মকালে অতি গ্রীষ্ম, এইগুলো তো গ্লোবাল ওয়ার্মিং। এবার প্রশ্ন এখান থেকে উঠতেই পারে যে অতিবৃষ্টি কিভাবে হচ্ছে, অতি শীতে আসছে, এরপরে প্রশ্ন এটাই এখন যে অতিবৃষ্টি কিভাবে হতে পারে। সিম্পল বিষয়, অতিরিক্ত গরম মানেই অতিরিক্ত বাষ্প, অতিরিক্ত বাষ্প মানেই অতিরিক্ত মেঘ, অতিরিক্ত মেঘ মানেই অতিরিক্ত বৃষ্টি। সিম্পল হিসাব। এটা একটা গ্লোবাল ওয়ার্মিং এর একটা অংশ মাত্র, অতিবৃষ্টি, অতি শীত বা অতি গ্রীষ্ম। এরপরে প্রশ্ন আসছে এটাই যে তাহলে অতি শীত কিভাবে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। তার উত্তর হচ্ছে এইটাই যে আমাদের পৃথিবীর যে দুই মেরু রয়েছে, উত্তর মেরু বা দক্ষিণ মেরু, বা যে সমস্ত পাহাড়ি পর্বত অঞ্চল বলি, হিমালয়ের কথাই বলি আমরা, রাইট? তো সেখানে বরফগুলো জমে থাকার জন্য সেখানকার হাওয়া হয় শীতল, কারেক্ট? এবার সেইখানে যেহেতু গ্লোবাল ওয়ার্মিং আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, টেম্পারেচার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এই সমস্ত গ্রিন হাউস গ্যাস, মিথেন গ্যাস, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, তো সেই ঠান্ডা হাওয়াকে আটকে রাখার যে একটা ইনভিজিবল ওয়াল রয়েছে, সেই ইনভিজিবল ওয়ালটা ভেঙে যাচ্ছে, যার জন্য সেই ঠান্ডা হাওয়া এই দিকে নিচু জায়গাতে আসছে, যার জন্য হচ্ছে অতি শীত। গোদা বাংলায় যদি একটা লেম্যানের ভাষায় বোঝাতে চাই, তাহলে জিনিসটা অনেকটা এরকম টাইপের হবে। ধরুন আপনার বাড়ির আপনি ফ্রিজের গেটটা বা ডিপ ফ্রিজের গেটটা খুলে দিলেন, অর্থাৎ ওই যে ওয়ালটা, যেটাকে আমি বলছি ইনভিজিবল ওয়াল, যেটা পাহাড় পর্বত অঞ্চলে থাকে, তো সেই গেটটা আপনি ফ্রিজের গেটটাকে খুলে দিলেন, তাহলে কি হয়? ওখানে গেটের সামনে, ফ্রিজের সামনে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, চলন্ত ফ্রিজের সামনে, হঠাৎ করে ডিপ ফ্রিজ বা ফ্রিজের গেটটা খুলে দিলে ঠান্ডা হাওয়াটা বেরিয়ে আসে কি আসে না? সেটাই হচ্ছে, এটা হচ্ছে অতি শীত, কারণ গ্লোবাল ওয়ার্মিং। তো গরম বলুন, অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত বা অতিরিক্ত বৃষ্টি, এই সমস্তগুলো হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। এবং এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এই যে মিথেন গ্যাস, আমাদের এই মাংস খাওয়ার যে অভ্যেস, মানুষের মাংস খাওয়ার যে অভ্যেস, এই মিথেন গ্যাস তার জন্য 20% দায়ী, অর্থাৎ 1/5 দায়ী শুধুমাত্র আমাদের মাংস খাওয়ার অভ্যেস মানুষের। মানুষ বলে না যে আমি আমার সন্তানকে প্রচন্ড ভালোবাসি, আমার সন্তানদেরকে প্রচন্ড ভালোবাসি, তার জন্য মরে যেতে পর্যন্ত রাজি আছি। অনেক বাবা মাকে বলতে শোনা যায়। ঘোড়ার ডিম, এটা তো মুখের কথা, তার আবেগের কথা, কারণ সে তো ক্ষেত্রজ্ঞ নয়। তো আসল জিনিসটা কি? জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। তো আসল জিনিসটা কি? আসল জিনিসটা এটা নয় যে তার জন্য সে মরে যাচ্ছে, মানে তার ছেলে মেয়ের জন্য এত ভালোবাসে তার জন্য সে মরে যেতে রাজি রয়েছে, না, সে মরছে না। সে এমন একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে যাতে করে তার সন্তানরা দম বন্ধ হয়ে মরে যায়। কোন ধরনের ভালোবাসা এটা? কেন? কারণ তাদের কাছে জ্ঞান নেই, তারা জ্ঞানী নয়, তারা ক্ষেত্রজ্ঞ নয়, তারা যোগী নয়, তারা ভগবদ গীতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, তারা আসল জ্ঞান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। এবার প্রশ্ন উঠতে পারে এইটাই যে শুধুমাত্র কি মিথেন গ্যাস? না, মিথেন গ্যাস ছাড়াও আরো একটা শক্তিশালী গ্যাস রয়েছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। প্রায় 70 থেকে 75% কি 80% দায়ী তার জন্য। 80% হবে না, মোস্ট প্রবাবলি 70-75% দায়ী হবে কার্বন ডাইঅক্সাইড। মিথেন গ্যাস 20%, বাকি 5% অন্যান্য যে সমস্ত গ্যাসগুলো রয়েছে। কার্বন ডাইঅক্সাইড, তার জন্য আমরাই দায়ী। আমরা এই যে এত সন্তান উৎপাদন, আমাদের যে এত কনজামশন, তার জন্যই এই সমস্ত কার্বন ডাইঅক্সাইড। এত মানুষ মানেই এত কনজামশন, এত কনজামশন মানেই এত বাস, কলকারখানা, ধোঁয়া, লরি, কার্বন ডাইঅক্সাইড। সন্তান জন্মদিন আরো না, আমরা বিয়ে করব, আমরা সন্তান জন্ম দেব। আমরা কি জানি যে পৃথিবীর কতটা ক্ষমতা মানুষ ধারণ করার, মানে কতজন মানুষকে পৃথিবী ধারণ করতে পারে? বৈজ্ঞানিকদের ভাষায়, রিসার্চ অনুযায়ী একটা, মানে পৃথিবীতে মানুষ ধারণের ক্ষমতা হচ্ছে
1.5 বিলিয়ন থেকে 2 বিলিয়ন বলা হয়, টেনে হিচড়ে সেটাকে 3 বিলিয়ন পর্যন্ত, 2.5-3 বিলিয়ন পর্যন্ত নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু বর্তমানে পৃথিবীর জনসংখ্যা কত? 8 বিলিয়ন তো কবে ছাড়িয়ে গেছে, এখন বোধহয় 8.5 বিলিয়ন হয়ে গেছে। অর্থাৎ এই পৃথিবীর জনসংখ্যা ধারণ করার ক্ষমতা মাত্র 1.5 বিলিয়ন থেকে 2 বিলিয়ন, টেনে হিচড়ে সেটাকে 3 বিলিয়ন পর্যন্ত মানে বাড়িয়ে নিয়ে যাওয়া যেতে পারে। সেটা বাড়তে 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 8 বিলিয়ন তো কবে ছাপিয়ে গেছে, এখন তো বোধহয় 8.5 বিলিয়ন হয়ে গেছে। অর্থাৎ এই যে 3 গুণ জনসংখ্যা বেড়ে গেল, যতটা ক্ষমতা তার থেকে 3 গুণ বেড়ে গেছে। কি করে হবে? আপনার গাড়িতে 5 জন বসার জায়গা, 5 সিটার কার, পিছনে 3 জন, সামনে 2 জন, আপনার গাড়িতে ঢুকে গেছে 15 জন, ভাবুন নেওয়ার কি অবস্থা হবে। তো পৃথিবীর অবস্থা ঠিক সেরকম টাইপের। অনেকে আমাকে বলেন, আমি যখন এই কথাগুলো আলোচনা করি তখন অনেকে আমাকে বলেন, আধ্যাত্মিকতা নিয়ে যখন আলোচনা করি আমার বিভিন্ন ভিডিওতে, কমেন্টে আসে, কখনো 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 আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে থ্রেট করা হয়, বিয়ে থা তো করেননি তাই বুঝবেন কি করে, সন্তান জন্ম দিন, বাচ্চা কাচ্চা করুন, বউ বাচ্চা করুন, সংসার করুন, তবে বুঝবেন মানুষের কি জ্বালা। আরে মানুষের জ্বালার কারণ মানুষ নিজেই, তার ভোগ, তার কনজামশন, তার লোভ, তার জিভের স্বাদ। আমার তো বলতে ইচ্ছা করে এই সমস্ত মানুষগুলোকে, আমি বলি না কখনো, বললে মনে হবে যেন আমি নিজের অহংকার দেখাচ্ছি, কিন্তু দেখুক তারা, যদি আমার এই অহংকার দেখেই তাদের মধ্যে যদি একটু চৈতন্যের উদয় হয় তো হোক। আমি তাদেরকে এটাই বলতে চাই যে আমি বিয়ে না করে, বাচ্চা জন্ম না দিয়ে তাদের ওপর দয়া করছি এবং তাদের পরবর্তী জেনারেশনের ওপর দয়া করছি। বলতে ইচ্ছা করে প্রচন্ড, বলি না, আজকে বলে দিলাম। তাতে বললাম, তাতে আমার এই অহংকার ভাবটা দেখে তাদের মধ্যে যদি একটু চৈতন্যের উদয় হোক, তাহলে হোক, কিছু তো হোক, একটু তো ভালো হবে। এবার অনেকে বলবে 2টো বাচ্চা তো আমরা নিতেই পারি। হ্যাঁ, ওই 2টো বাচ্চা করতে করতেই তাহলে 8.5 বিলিয়নই থেকে যাবে, না নামবে না কখনো। তাহলে পৃথিবীর যে ধারণ করার ক্ষমতা 3 বিলিয়নের কাছাকাছি, টেনে হিচড়ে দাও, তো 8.5 থেকে 3 বিলিয়ন আসবে কি করে? কত লোক রয়েছে আজকাল, আমি দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, কেউ যদি বলেও যে এখন এই মুহূর্তে বাচ্চা জন্ম দেওয়া একটু কমাতে হবে আমাদের প্রত্যেকের ভালোর জন্য, ভবিষ্যতের জন্য, কত লোক তার কাউন্টার করে ভুলভাল ভিডিও বানায়। এরা মানবিকতা বোঝে না, এদের মধ্যে পিতৃত্ব নেই, মাতৃত্ব নেই, হ্যান নেই, ট্যান নেই, অমুক নেই, তসুক নেই। এই যে মাংস খাওয়া নিয়ে বললাম, মাছ মাংস খাওয়া নিয়ে বললাম, এইটা নিয়ে লোকে কত রকম টাইপের ভুলভাল ভিডিও বানায়, ভুলভাল মানুষকে বোঝায়। প্রশ্ন তাদের একটা কমন, ওই যে তাহলে রামকৃষ্ণদেব কেন বলতেন, তাহলে স্বামী বিবেকানন্দ কেন মাছ মাংস খেতেন বা খেতে বলতেন, কেন বলতেন, কি জন্য বলতেন, কোন স্থান, কোন কাল, কোন পাত্র, সেই বিচারগুলো করার তাদের ক্ষমতা রয়েছে। তারা কি ক্ষেত্রজ্ঞ? তারা কি ভগবদ গীতার সঙ্গে জড়িত? তারা কি ভগবদ গীতা বোঝে? না। কেন স্বামী বিবেকানন্দ মাছ মাংস খেতেন বা খেতে বলতেন, এই ভিডিওতে ডিটেলস আলোচনা করেছেন, ইচ্ছা হলে গিয়ে দেখে নিতে পারেন। মূর্খামির যে একটা চরমতম সীমা থাকতে পারে, সেই চরমতম সীমা আমরা অনেক আগে ছাড়িয়ে গেছি। এবং তার একটা প্রমাণও দিচ্ছি, মানুষ নিজেকে ওই বাঘ সিংহের সঙ্গে তুলনা করে। এই বাঘের এইখানে ছোঁচালো দাঁত রয়েছে 2 দিকে, তো বাঘ সিংহ এরা যদি মাছ মাংস খায়, আমাদেরও 2 দিকে ছোঁচালো দাঁত রয়েছে, আমরাও খাবো। বাঘ বা সিংহ এরা কি জীবনে কোনোদিন চেষ্টা করেও ক্ষেত্রজ্ঞ হতে পারবে? পারবে না, সম্ভব নয় তাদের পক্ষে। কিন্তু মানুষ হতে পারে ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ সে হয়েছে মানুষ, যারা এই সমস্ত কুতর্ক দেয়, হয়েছে তারা মানুষ, দেখতে মানুষের মতো, কিন্তু ভেতর থেকে জঙ্গলি জানোয়ার, পশু। তাদের প্রবৃত্তি সেরকম টাইপের। তো কৃষ্ণ এখানে কি বলছেন অর্জুনকে 2 নম্বর শ্লোকে, যে ধরে নাও বা এরকম জানবে তুমি অর্জুন, যে সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ আমি, সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ আমি। তার মানে হচ্ছে এটাই যে এর আগেও শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি এই সৃষ্টির, এই ব্রহ্মাণ্ডের কণায় কণায় রয়েছি। তো দেখুন এখানেও বলে দিচ্ছে যে সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ আমি, অর্থাৎ সমস্ত জায়গাতে আমার অস্তিত্ব। সমস্ত ব্যক্তি বা সমস্ত প্রাণী যারা ক্ষেত্রজ্ঞ হতে পারে বা সম্ভাবনা রয়েছে, আমি তাদের মধ্যে অবশিষ্ট, বা আমার অস্তিত্ব তাদের মধ্যে রয়েছে। অর্থাৎ এটাকে যদি আমি সহজভাবে বলতে চাই, তাহলে জিনিসটা কিরকম হবে? আমাকে অনেকে প্রশ্ন করেন বা অনেকে বলেন এরকম টাইপের, যে আপনার ভিডিও যতক্ষণ দেখি ততক্ষণ তো আমার ভেতরে একটা সুন্দর ভাবনা কাজ করে, ঠিক যেন মনে হয় যে আস্তে আস্তে আমার ভেতর থেকে অন্ধকার সরে যাচ্ছে, আমি আস্তে আস্তে জ্ঞানের পথে হাঁটতে শুরু করছি।
কিন্তু যখনই কিছুক্ষণ অতিবাহিত হয় বা কিছু ঘন্টা বা কিছুদিন অতিবাহিত হয়, তখনই আমি আবার আমার এই পুরনো জীবন, পুরনো অভ্যাস, ওই অন্ধকার জীবনে ফিরে যাই। অর্থাৎ ওই ব্যক্তি যতক্ষণ আমার ভিডিও বা এরকম ধরনের জ্ঞানমূলক ভিডিওগুলো, আসল জ্ঞান, আধ্যাত্মিক আসল জ্ঞান, ওই লোক ধর্ম নয়, এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে, সেটা ভিডিও হতে পারে, সেটা কোনো আর্টিকেল হতে পারে, এইগুলোর সঙ্গে যতক্ষণ সে যুক্ত রয়েছে, তার ভিতরের কৃষ্ণ তত্ত্ব জেগে উঠছে এবং কিছুক্ষণ পর তার ভিতরের অহমবৃত্তি বলছে, আরে কেউ তো করছে না, এই সমস্ত তুই একা করে কি করবি, চল বাদ দে, ফালতু, একটু মাছ মাংস খেয়ে আসি, একটু আড্ডা মেরে আসি, একটু ভোগ করে আসি, একটু কার্বন ডাইঅক্সাইড বাড়ি দিয়ে আসি, একটু মিথেন গ্যাস বাড়ি দিয়ে আসি, চল 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 চল। অর্থাৎ সে তার ভিতরে কৃষ্ণকে হারিয়ে দুর্যোধনকে জিতিয়ে দিল। এবার উত্তর হচ্ছে এইটাই, বা প্রশ্ন হচ্ছে এইটাই, যে তাহলে দুর্যোধনকে হারিয়ে কৃষ্ণকে জেতাবো কি করে? খুব সহজ উত্তর, অভ্যাস। যেটা উচিত বারবার বলেছি, সেটা খারাপ লাগলেও জোর করে করতে হবে, আর যেটা অনুচিত সেটা হাজার ভালো লাগলেও করা চলবে না। ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ যে ক্ষেত্রজ্ঞ হয়ে যায়, সে প্রথম থেকে ভিডিওটা যেরকম করে শুরু করেছিলাম, যে ক্ষেত্রজ্ঞ হয়ে যায়, সে বুঝে যায় যে তার ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা, এই সমস্ত বিষয়গুলো তার নয়, তার শরীরের হচ্ছে। সে তো ব্রহ্মের অংশ, সে তো আত্মার অংশ, এবং আত্মার তো কোনো রকম সুখ দুঃখ অনুভূত হতে পারে না। আত্মার ব্যাখ্যা তো আমরা দেখেছি ভগবদ গীতাতে, কিন্তু এই আত্মারও কত রকম টাইপের অপব্যাখ্যা দেওয়া হয়। আত্মা, মানুষ মরে যাওয়ার পর সে ফিরে আসে, সে দেখে তার আত্মীয় স্বজনদেরকে কাঁদছে, বলতে চায়, বলতে পারে না, তার ভেতরে দুঃখ অনুভূত হয়। মানে আত্মার মধ্যে সমস্ত ইন্দ্রিয়গুলো চলে এলো, দেখছে, শুনতে পাচ্ছে, বলার চেষ্টা করছে, দুঃখ অনুভূতি হচ্ছে, মানে আত্মার মধ্যে সমস্ত ইন্দ্রিয় চলে এলো। এক্সেলেন্ট, এক্সেলেন্ট ব্যাখ্যা। কারা করে এই সমস্ত ব্যাখ্যা? তাদেরকে তো আমি, এর আগে তো এই সমস্ত লোকদেরকে আমি গামছেশ্বর তোয়ালেরাম বলেছি, এবার থেকে এদেরকে বলুন পাপোছেশ্বর। পাপোশ হয় না, পাপোশ, বাড়িতে ঢোকার সময়, এবার থেকে আর গামছেশ্বর তোয়ালেরাম নয়, এদেরকে বলা উচিত পাপোছেশ্বর। এই সমস্ত আলতু ফালতু লোক ধর্ম নিয়ে তারা পড়ে থাকবে এবং বলবে এটাই আসল ধর্ম, এবং এরকম ভাবেই যুগ যুগ ধরে সনাতন ধর্ম কুলসিত হয়ে আসছে এই সমস্ত এই অজ্ঞানী মূর্খগুলোর জন্য। তারা বলে ভগবদ গীতা শুধু মুখস্থ করো, লক্ষ লক্ষ কণ্ঠে, 10 লক্ষ কণ্ঠে, 15 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। গিয়ে জিজ্ঞেস করুন না তাদেরকে, একটা শ্লোকের আমাকে বাস্তব জীবনে অর্থ বুঝিয়ে দাও তো বস। ওই যে ওখানে লক্ষ লক্ষ লোক রয়েছে, একটু বাস্তব জীবন অর্থ বুঝিয়ে দাও তো বস। ক্ষেত্র বা ক্ষেত্রজ্ঞ কাকে বলে একটু বুঝিয়ে দাও তো বস। দেখুন না তাদের কি অবস্থা হয়। ওই যে মাঝে মাঝে হয় না কিছু রকম প্রোটেস্ট, অজ্ঞানী লোকেরা সেই প্রোটেস্টের মধ্যে জানে না কিছুই, কেউ নাড়া লাগাচ্ছে, তো দেখবেন ওরকম টাইপের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে গেছে, মাঝে মাঝে দেখতে পাওয়া যায় ভিডিওগুলোকে এই সোশ্যাল মিডিয়াতেই। তখন এক সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করছে, বলছে আপনি কেন এসছেন এখানে প্রোটেস্ট করতে? বলছে কারণ আমাদের দাবি মানতে হবে। বলছে কি আপনাদের দাবি? আমাদের দাবি আমি জানি না, ও জানে। তো এরকম হচ্ছে ব্যাপার আর কি। ও বলেছে আত্মা এরকম টাইপের, মৃত্যুর পর এসে সমস্ত কিছু দেখে, অনুভূতি করে, অমুক তুসু মেনে নিয়েছে। ভগবদ গীতা কি বলছে, উপনিষদ কি বলছে, বেদান্ত কি বলছে? বেদান্ত, উপনিষদ, গীতা, আমার ওই পছন্দের ক্রিয়েটার, আমার ওই পছন্দের গুরুজি পাপসেশ্বর, সেটাই মানবো আমি। তো ব্যাপারটা হচ্ছে এইটাই, যে আমি এটা বলছি না, পুরো ভিডিওটা যদি জিস্ট বার করতে চাই, তাহলে আমরা যদি আপাত দৃষ্টিতে দেখতে চাই, তাহলে দেখে মনে হবে যে আমি এটা বলছি যে ভোগ কম করো এবং মাছ মাংস ডিম খেও না। পুরো ভিডিওটা যদি জিস্ট বার করতে চাই, তাহলে মনে হবে যে আমি এটা বলতে চাইছি যে ভোগবাদী কম হতে হবে, অর্থাৎ ভোগ কম করতে হবে, কনজামশন কম করতে হবে, যাতে কার্বন ডাইঅক্সাইড কম উৎপন্ন হয়, এবং আমাদেরকে মিথেন গ্যাস কমাতে হবে, তার জন্য মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করতে হবে। না, এটা তো আমি এক্সাম্পল দিচ্ছি এইগুলো। হ্যাঁ, এগুলো অবশ্যই করতে হবে, কিন্তু ক্ষেত্র বা ক্ষেত্রজ্ঞের এইগুলো এক্সাম্পল মাত্র, উদাহরণ। বুঝতে পারছি বিষয়টা? আসলে আমাদেরকে হতে হবে ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ শরীরের সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, ক্ষেত্রের সম্পর্কে, প্রকৃতির সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।
এবং এটাই হচ্ছে আসল অন্তর্মুখী জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান। অর্থাৎ নিজেকে একটা ব্যক্তি মনে করলে চলবে না, নিজেকে দুটো ব্যক্তি মনে করতে হবে আমাদেরকে। আমাদের বাইরে যেটা দেখা যাচ্ছে শরীর, সেটা একটা ব্যক্তি, সেটা প্রকৃতির অংশ। এই প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে, প্রকৃতির মধ্যে মিশে যাবে, আবার রিসাইকেল হবে, আবার মিশবে, আবার রিসাইকেল হবে, আবার মিশবে, হতেই থাকবে। কিন্তু আমার ভিতরে যে আসল আমি, ক্ষেত্রজ্ঞ, ব্রহ্মের অংশ, সে কে, তার সঙ্গে পরিচয় করা, এটাই হচ্ছে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের মূল অর্থ। এবং এই যে মিথেন গ্যাস, আপনার মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করা, কার্বন ডাইঅক্সাইড কম উৎপন্ন করা, এইগুলো তার একটা এক্সাম্পল মাত্র। এরকম ভাবে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ভগবদ গীতার সঙ্গে এরকম ভাবে জড়িত থাকতে হবে। কিন্তু ভগবদ গীতার সঙ্গে আমরা এরকম ভাবে জড়িত থাকতে চাই না। আমরা সারাদিনের অপকর্ম কুকর্ম সেগুলো করার পর দিনে 5-7 মিনিট, ওই যে আসে না ইউটিউবে 15 মিনিটে সম্পূর্ণ ভগবদ গীতার সার, 5 মিনিটে সম্পূর্ণ ভগবদ গীতার সার, সেই সমস্ত শুনবো। বা যেখানে ওই মানে কি বলবো, ওই গল্প বলে বলে বোঝা হচ্ছে, তারপরে শ্রীকৃষ্ণ অর্জুনকে এটা বললেন, অর্জুন তারপরে শুনে এটা প্রশ্ন করলেন, এই কথোপকথন চলছে, কিন্তু তার বাস্তব জীবনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে চাই না আমরা। অর্থাৎ আমরা ভাবি যে জীবন আলাদা, কর্ম আলাদা। কর্ম আর জীবন যে বেসিক্যালি একই, সেটা আমরা মানতে নারাজ। আমাদের ভেতরে অহংবৃত্তি সেগুলোকে মানতে দেয় না। তো সেই অহংবৃত্তিকে কি আমরা হারাতে পারছি? সেই ক্ষেত্রকে কি আমরা চিনতে পারছি? আমরা কি সেই ক্ষেত্রজ্ঞ হতে পারছি? প্রশ্ন করুন নিজেকে। এই যে ভগবদ গীতার আমার জেনারেল ভিডিওগুলোতে মাঝে মাঝে, আজকে এই ভিডিওতেও দেখা গিয়েছে বেশ কয়েকবার, ভগবদ গীতার অ্যাডভার্টাইজমেন্ট চলতে থাকে। এবং প্রথমে কি বলে ওখানে, আমার ওই অ্যাডভার্টাইজমেন্টগুলোতে, বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার অর্থ বুঝতে হবে। তো আমি কি বলি, অর্জুন হতে হবে আগে। অর্থাৎ আমার ভিতরের যে আমি আসল, তাকে চিনতে হবে। আমার যে অহংবৃত্তি, আমার যে টেন্ডেন্সি, সেইগুলোর উপরে যেতে হবে। আমি যে একজন ক্ষেত্র, সেই ক্ষেত্রের উপরে উঠে গিয়ে আমাকে ক্ষেত্রজ্ঞ হতে হবে। সেরকম টেন্ডেন্সি নিয়ে, সেরকম মনোবৃত্তি নিয়ে, অর্থাৎ অর্জুন হয়ে আমাদেরকে ভগবদ গীতা বুঝতে হবে। যেমন অর্জুন, প্রথম দিকে তো আমরা দেখেছিলাম, প্রথম চ্যাপ্টারে, মানে প্রথম বেশ 1-2 চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারে বেসিক্যালি অর্জুন বিষাদ যোগ, সেখানে তো অর্জুন সমস্ত কিছু তার নিজের বক্তব্যগুলো বলছিল। কিন্তু তারপর থেকে কি অর্জুন আর বলছে না? অর্জুন তারপর জানতে চাইছে। তো আমরা কতজন অর্জুন হতে পারি? আমরা ভগবদ গীতার কাছে যাই বেসিক্যালি একটা মেন্টালিটি নিয়ে, যে আমার যে চাহিদাগুলো রয়েছে সেইগুলো ভগবদ গীতা আমাকে মিটিয়ে দেবে। এবং যখন বুঝতে পারি যে ভগবদ গীতা এগুলো তো মেটাচ্ছে না, উল্টে ওই চাহিদাগুলোকেই ছাড়তে বলছে, উল্টো দিকে দৌড়, তখন আমাদের, যার জন্য আমরা ক্ষেত্রজ্ঞ হতে পারি না, যার জন্য এরকম অন্ধকারের মধ্যে আমরা ডুবে থাকি। এবং আমরা বলতে থাকি যে আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, তাদের জন্য প্রাণ বিসর্জন করতে রাজি, কিন্তু আসলে আমরা তাদেরই জন্য একটা বিষাক্ত পৃথিবী দিয়ে যাচ্ছি। তাহলে এটাকে কি ভালোবাসা বলে? এরকম যদি ভালোবাসা হয়, তাহলে এরকম ভালোবাসার মুখে আগুন। ভগবদ গীতা এই জন্যে মহান। এটাই হচ্ছে আসল আধ্যাত্মিক জ্ঞানের প্রধান উৎস বা মূল উৎস। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।